তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না। তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। কলকাতায় হামলার চেষ্টা হয়েছে, আজ যখন আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে, এটা শুধু মুসলমানের উপরে হামলা নয়, এটা বাংলাদেশের উপরে হামলা। এটা কোনো বাংলাদেশি মেনে নিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা লাগাতার ভাবে দেখছি এই বিজেপি সরকার 5 তারিখের পর থেকে সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। আমরা দেখেছি 5 তারিখের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ হয় নাই, বাংলাদেশে কোনো দাঙ্গার ঘটনা ঘটে নাই। কিন্তু তার বিপরীতে দাঙ্গা হয়েছে ত্রিপুরায়, দাঙ্গা হয়েছে মণিপুরে, দাঙ্গা হয়েছে আসামে, দাঙ্গা হয়েছে মিজোরামে। সারা ভারত ব্যাপী গোত্রে গোত্রে দাঙ্গা হচ্ছে। সারা ভারতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই দেশের নেতা যখন বলে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাও, তখন আমাদের হাসি পায়। আমরা বলতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা আন্তর্জাতিক মহলকে আহ্বান করুন। বাংলাদেশে এবং একই সাথে ইন্ডিয়ায় আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এসে দেখুক কোন দেশে দাঙ্গা হয়, কারা অসভ্য, কারা মানুষের ধর্মীয় উপাসনালয়ে হামলা করে, কারা আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে দূতাবাসে হামলা চালায়। এটা আন্তর্জাতিক কর্তৃপক্ষ দেখুক। প্রিয় ভাইয়েরা আমার, আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী প্রত্যেক দেশে ওই দেশে অবস্থিত বিদেশি দূতাবাস হাই কমিশনের নিরাপত্তার দায়িত্ব ওই দেশের সরকারের। ভারত প্রমাণ করেছে বিদেশিদের সম্মান রাখতে তারা জানে না, জানে না, জানে না। এই অসভ্য জাতির সাথে সভ্য আচরণ হতে পারে না। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ করুক। প্রয়োজনে ত্রিপুরা এবং যত জায়গায় উপ হাই কমিশনার আছে এগুলো প্রত্যাহার করুক। প্রয়োজনে দিল্লি থেকে বাংলাদেশের দূতাবাস প্রত্যাহার করা হোক। এই অসভ্যদের সাথে কোনো যোগাযোগ থাকতে পারে না। বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা যদি ভিসা বন্ধ করে দেন তাহলে আমাদের চিকিৎসা চলবে না। আমরা চ্যালেঞ্জ দিতে চাই, ভিসা বন্ধ না, আজকে থেকে শপথ নেব ভারতে চিকিৎসার জন্য যাব না। ভারতের কোন পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হবে না। স্পষ্ট ঘোষণা। যেই লোক ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, যেই দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, সে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। সুতরাং আজ থেকে লড়াই স্পষ্ট। বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য চলতে পারবে না, পারবে না, পারবে না। ইকবালের ভাষায় বলতে চাই, তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না। তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে বাংলাদেশের ইসকন নামে একটি সংগঠন, যেটা হিন্দুদের দ্বারা পরিচালিত, তারা চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে বাংলাদেশের পতাকা নামিয়ে সেখানে ভারতের উগ্র হিন্দুবাদিত্বের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল, যেটা সুস্পষ্ট বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী একটি কাজ করেছে। সেই মামলায় ইসকনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটাকে কেন্দ্র করে আমার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা, যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করে, তারা উগ্রত্ববাদিতা দেখিয়েছে আরো চরম আকারে। এত ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। তারা একটি কোর্টে ঢুকে, চট্টগ্রামের কোর্টে ঢুকে একজন আইনজীবীকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। আমরা জানতে চাই কোন দেশের উস্কানিতে, কাদের উস্কানিতে, কাদের দুঃসাহসে বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা এত দুঃসাহস দেখালো। আমার দেশের নাগরিক হয়ে, আমার দেশের বিরুদ্ধে অবস্থান করে
আমার দেশের আইনজীবীকে হত্যা করে, আর কলিকাতার বাবুরা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা সুস্পষ্ট বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনের কোন নেতাকে গ্রেপ্তার করার কারণে ভারতের যারা যদি তাদের গরম বক্তব্য দেয়, আমরা বলতে চাই এটা বাংলাদেশের কোন সংগঠন না, এটা ভারতের সংগঠন। শুধু তাই নয়, আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, দিদি একটা কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাঠাতে বলেন। দিদি আপনাকে বলতে চাই, নিজের চরকায় তেল দিন। কলিকাতার ভাষাই বললাম, নিজের চরকায় তেল দিন। আপনার ভারতে উগ্রত্ববাদিতা বেশি আছে। আপনার বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদী তারা কিন্তু ত্রিপুরা যেতে পারে না, আসামে যেতে পারে না, গাঙ্গার ভয়ে যেতে পারে না। অতএব ভারতকে শান্তির জন্য শান্তিরক্ষা বাহিনীর জন্য অনুরোধ করে সংঘকে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো প্রয়োজন নাই। আমরা দেখিয়েছি যে মুহূর্তে ভারতের প্রত্যেকটা সরকার আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ থেকে খুন করে পালিয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ ধৈর্যের সাথে, বিশেষ করে ইসলামী দলগুলি, মাদ্রাসা ছাত্ররা, ওলামা কেরামরা, মুসলমানেরা বাংলাদেশের হিন্দুদের উপাসনায় পাহারা দিয়েছে। আর তারা আমাদের উপাসনা ভেঙে দেয়। আজকে ভারতে ভেঙেছে, চট্টগ্রামে আদালত পাড়ায় ভেঙেছে। আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানরা কখনোই কোন ধর্মে বিদ্বেষী নয়, সব ধর্মের সবস্থান চায়। কিন্তু যদি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন যদি বাংলাদেশের বিরুদ্ধে আর কোন একটা পদক্ষেপ নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে সকল জায়গা থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে ইনশাআল্লাহ।